সপ্তম আসমানে একটি এমন গাছ আছে যেটিকে দেখে আমাদের প্রিয় নবীর কাছে তার সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ শেষ হয়ে গিয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, তখন তাকে একটি অত্যন্ত মহান গাছ দেখানো হয়, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। এটি সপ্তম আসমানে অর্থাৎ আসমানের শেষ সীমানায় অবস্থিত এবং এর ওপরে রয়েছে জান্নাতুল মাওয়া। একে সিদরাতুল মুনতাহা বলা হয় কারণ ফেরেশতারা এখান পর্যন্তই আসতে পারেন, এরপর আর কেউ যেতে পারে না। এটি এমনভাবে নূর দিয়ে পরিবেষ্টিত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্য বর্ণনা করার জন্য শব্দ খুঁজে পাননি। বলা হয় এর গোড়া থেকে 4টি নদী বের হয়, তার মধ্যে 2টি জান্নাতে প্রবাহিত হয় এবং 2টি দুনিয়ায় অর্থাৎ নীল ও ফোরাত। এগুলি কিভাবে প্রবাহিত হয় তার প্রকৃত জ্ঞান আল্লাহই সর্বোত্তম জানেন। কিন্তু আপনি কি জানেন জাহান্নামেও একটি গাছ আছে যাকে শাজারাতুজ জাক্কুম বলা হয়? এটি কেমন তা জানতে আমাকে ফলো করুন।